শুক্রবার স্পেশাল মাটন কষা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে মাটন রান্নার জন্য আমি গোটা মশলা, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ সব কিছু মানে বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখন মাটনগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন অন্যান্য মশলা দিয়ে দেব। এখানে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। রসুনের পরিমাণটা খুবই অন্যান্য মশলা থেকে কম দিতে হবে, না হলে মাটনের যে স্মেলটা ওটা যাবে না, স্মেল করবে, ওটা খেতে ভালো লাগবে না। আর এভাবে যদি আপনি একটু রসুনটা কম দেন তাহলে আপনি এটা কিসের মাংস বুঝতে পারবেন না, মাটনের কোনো স্মেল আসবে না, যেটা একটা মাটনের নিজস্ব একটা স্মেল থাকে ওটা আসবে না, ওটা আপনি বুঝতেই পারবেন না। এখন সব মশলা, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা সব কিছু দিয়ে, এখানে বরফ করা টমেটো ছিল সেটাও দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম, ভালোভাবে ভেজে নেব মশলাগুলো তেলের সাথে। মাংসটাও ভেজে নেব, যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন স্মেলটা চলে যাবে। এই তো ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ দিয়ে নিচ্ছি, আগেই হলুদটা দিয়ে নিলেই হবে, মাংসের কালারটা খুব ভালো আসবে, এজন্য আমি আগে হলুদটা দিয়ে নিচ্ছি। কালারটা আসলে দেন আমি মরিচের গুঁড়োটা অ্যাড করব, যেহেতু আমি আগেই লবণ দিয়ে নিয়েছি। আর একটু লাগবে কালারটা আসার জন্য, আর একটু আমি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এই তো আমি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এখন মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচটা খুবই সামান্য দেব, যেহেতু আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না, এজন্য আমি কাঁচামরিচ দিয়েছি। আর গুঁড়া মরিচটা শুধু কালারের জন্য কিছুটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই তো ভালোভাবে আমি এখনও কোনো পানি ইউজ করি নাই, ভালোভাবে তেলের মধ্যে গুঁড়া মশলাটাও ভেজে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নেব, তেলটা ছেড়ে আসলে। এই তো এখন আমি পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। এখানে ভাজা জিরার গুঁড়ো, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলার গুঁড়ো, এগুলো দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এখন ঢেকে দিব যাতে পুরো মাংসের ভেতরে গ্রানটা ঢুকে। এই তো আমার মাংসটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।